আসসালামু আলাইকুম। আমি খুব বিপদে পড়ে সবার কাছে পরামর্শ চাইতে এসেছি। আমি ১ম থেকে শুরু করি, আমি প্রেম করে বিয়ে করি। ২ পরিবারের রাজিতেই বিয়ে হয়। বিয়ের পর আমার স্বামী বেকার ছিল, যার কারণে সংসারে নানা রকম সমস্যা হতো। বলে রাখি আমার হাসব্যান্ড এক ছেলে ছিল। সংসারের নানা সমস্যা দেখে আমি টিউশনি শুরু করি। টিউশনি করিয়ে যে টাকা পেতাম শাশুড়ির কাছে দিতাম, শাশুড়ি সংসারে খরচ করত। সংসারের কাজ টিউশনি করতে খুব কষ্ট হতো, কিন্তু ভাবতাম হাসব্যান্ড কোনো জব পেলে আমার কষ্ট কমে যাবে। আল্লাহর কাছে অনেক চাইতাম আমার হাসব্যান্ডের একটা জবের জন্য। অবশেষে তার জব হলো। জব হওয়ার পর সে পুরো চেঞ্জ। তার জব হওয়ার পরও আমার টিউশনি করে নিজের খরচ চালাতে হতো। সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার শ্বশুরবাড়ি আমার বাবার বাড়ি থেকে অনেক দূর, আমি সহজে যেতে পারি না। জবের জন্য আমার হাসবেন্ডও দূরে থাকে। শ্বশুরবাড়িতে কাছের কেউ নেই, একা থেকে আমি মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাই। আমার শ্বশুরবাড়ির ওরা চায় আমার টিউশনি আরো বাড়িয়ে দিতে। সকাল থেকে সংসারের কাজ প্লাস ৭-৮টা ব্যাচ টিউশনি করাতে আমার খুব কষ্ট হয়। আমি অসুস্থ থাকলেও আমাকে সংসারের কাজ থেকে মুক্তি দেয় না। আমি এত কাজ করি, কষ্ট করি, বাট ওনাদের মন পাই না। আমাকে সবাই কথা শোনায়, নানি শাশুড়ি, মামা শ্বশুর। আমার নিজের কোনো স্বাধীনতা মতামত নেই। আমার একটাই কষ্ট, যার হাত ধরে আমি এসেছি সে আমার পাশে থাকে না। প্রেম করে বিয়ে করায় পরিবারের কাউকে জানাতেও পারি না। নিজের একটা বোনও নাই। আমার হাজবেন্ড মা যা বলে সেটাই শোনে। আমার শাশুড়ি যদি বলে আমাকে ছেড়ে দিতে, ও দিবে। আমাকে কখনোই সাপোর্ট করে না। আমি শুধু একটু পরামর্শ চাই আমার শাশুড়ি হাজবেন্ড এর ভালোবাসা পেতে। ওদের জন্য আমি অনেক করি, বাট ওরা আমাকে ভালোবাসে না। আমি টিউশনির টাকা দিয়ে শাশুড়িকে মাঝে মাঝে গিফট কিনে দেই, যদি আমাকে একটু ভালোবাসে। আমার শাশুড়ি যা বলে আমার বর তাই শুনে। আমি চাই আমার বর আমাকে একটু দাম দিক, ভালোবাসুক।